আপনারা দেখছেন এজিটি লাইভ 24/7 Nanok Naguitongo, AGT Live 24/7. You are watching AGT Live 24/7. आप देख रहे हैं एजीटी लाइव 24/7 একবার ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে যারা প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর মানিক শাহ, রাজীব ভট্টাচার্য ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন। জায়গায় বলেছেন এখন আমি মুখ্যমন্ত্রী হতে চাই। অদ্ভুত, মানে কি বলবো, তাহলে আসল কথাটা বেরিয়ে আসলো। তো এইভাবে কতদিন মানুষের সাথে প্রতারণা করবে? আমাকে হঠাৎ করে একবার ফোন করলেন কি যে আমি তো আমরা যে দাবি দাওয়া আছে সেইগুলো যেহেতু হচ্ছে না, আমি হাঙ্গার স্ট্রাইকে দেবেন। আরে হাঙ্গার স্ট্রাইকে আপনি যাবেন? আমি টু ডেথ। আমাকে ফোন করলেন যে মুখ্যমন্ত্রীজি এরকম, আমি তো মানে কালকে আমরা তো বসে যাচ্ছি সেই বড় মোড়া পাহাড়ে হাতায় কুতুরে, তা আমি বললাম আপনাকে কে বলেছে এইসব ঘোষণা দেওয়ার জন্য? বলে আমি তো মরে যাব। আরে আপনাকে কে বলেছে এই ধরনের হাঙ্গার স্ট্রাইক করার জন্য? এবং ওনার বহু জায়গা থেকে আমাকে বলছে আরে এসা হ্যাঁ তাড়াতাড়ি করুন কিছু একটা। তারপর আমি বললাম যে ঠিক আছে, আমি কিন্তু হেল্প করেছি বারবার। দেখুন ওই সময় সমস্যা হচ্ছিল, কারণ কোনো অবস্থায় এই রোমান স্ক্রিপ্ট আমাদের কেন্দ্রের নির্দেশে সেটা হবে না। এটা আমার ব্যক্তিগত বিষয় না, আমার ব্যক্তিগত বিষয় না। আমি এই আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে আমি বলেছি হবে না, ওনারাও জানেন। একবার সেটা গেল, তারপরও সে একই প্রেশার ইত্যাদি ইত্যাদি সবসময় কন্টিনিউয়াস। তারপর আমাকে যখন বললাম, আমি তখন দিল্লির সাথে আমি কথা বললাম। আমি বললাম আরে বিপদ হয়ে যাবে, তাড়াতাড়ি কিছু করতে হবে। ওই তারপর ফোন গেল, আরে দাঁড়ান না, ফোন আসছে বললেন যে দেখেন ফোন আসছে। তো উনি কথা বললেন, রুকো মুঝে দিল্লি বুলায়া। কিন্তু দিল্লি বুলায়া এ কোন কাম কিয়া হ্যায়? আমি করেছি, ওনাকে হেল্প করেছি, সাহায্য করেছেন। গেলেন দিল্লি যাওয়ার পরে যাই হোক এটা আমাদের বউ হয়েছে, সেখানে একটা অ্যাকর্ড হয়েছে। অ্যাকর্ডের মধ্যে কি লেখা আছে? অ্যাকর্ডের মধ্যে লেখা আছে যে আমরা 6 মাসের মধ্যে কোনো আন্দোলনে যাব না। তুমি ডে 1 থেকে স্ক্রিপ্ট নিয়ে ছেলেদের বসিয়ে দাও, যখনই বিধানসভা থাকে বসিয়ে দাও। কখনো পুষ্পবন্ধু প্যালেস নিয়ে গন্ডগোল করবো, কখনো 14 দেবতার বাড়িতে প্রবলেম নিয়ে এখানে ডেভেলপমেন্ট করতে যাচ্ছি আমরা। কাদের জন্য? সবার জন্য। এখানে সেখানে মানে সব জায়গার মধ্যে কিছু না কিছু একটা প্রবলেম। এই যে হিন্দিওয়ালা থানসার এই যে একটা প্রবলেমেটিক যে ত্রিপুরার জন্য, আমি দুঃখ। এখন বলছে যে আমাদের দাবি দাওয়া কেন মানা হচ্ছে না, এতদিন কেন? আরে তুমি আমাদের কার্যকর্তাদের মারবে পিটবে, তাহলে কি করে হবে? প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠানে আমাদের জনজাতি যারা ইভেন একটা বড় টিভিও নেই, মোবাইলের মধ্যে দেখছিল, তাদের ঘরের ভিতর গিয়ে মারধর করেছে, আপনারা সবাই জানেন। ওনারা বলছেন আমি তো বারবার আমি মানে আমাদের সরকারের, উনি যেরকম বলেন আমি খালি বলতে থাকে আমি ইসকো ইয়ে বানায়া, আমি উসকো ও বানায়া, আমি উসকো ইয়ে বানায়া। আমাদের ভারতীয় জনতা পার্টির মধ্যে আমি শব্দ নেই, আমাদের এখানে সর্বসমর্থন সিদ্ধান্ত। এটা রাজতন্ত্র না, এখন গণতন্ত্র। রাজতন্ত্রের দিন শেষ, রাজতন্ত্রের দিন আর নেই, এটা বুঝতে হবে। গণতন্ত্র হচ্ছে আসল। আমি এক সময় দুঃখ লাগে এই যে চ্যালেঞ্জ বলে
কিছু প্রিন্সিপাল লাগে। চ্যালেঞ্জ করতে গেলে নিজের হৃদয়ে আগে বুঝতে হবে যে আমি ঠিক পথে আছি, আমি যা বলি সত্য কথা বলি কি না। কালকে চ্যালেঞ্জ বলছে, তোমার কাছে আছেটা কি? এ সাম্প্রদায়িক সুশুলি দেওয়া ছাড়া। আরে প্রথমে সাংসদের জন্য কিছু করার, আরে মুখ্যমন্ত্রী যদি হও, এমনিতেই যে নমুনা দেখাচ্ছ এডিসির মধ্যে, আর মুখ্যমন্ত্রী হলে ত্রিপুরার যে কি দুর্দশা হবে সেটা এমনিতেই বোঝা যায় যে হারে লুটপাট এই সামান্য একটা এডিসির জন্য আর কি হবে সেটা তো অলরেডি মানুষ পিকচার দেখ চুকা হয়।